আজকে যে অ্যাপসটি সম্পর্কে আলোচনা করব, অ্যাপসটির নাম হলো আলাপ। আলাপ বর্তমান সময়ে বাংলাদেশের একটি ফোন কল অ্যাপস, যার মাধ্যমে আপনি প্রতি মিনিটে 35 পয়সা কল রেটে কথা বলতে পারবেন। তো অ্যাপসটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো অ্যাপসটি আমি আমার ফোনে ইনস্টল করে রাখছি। আপনারা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। অ্যাপটির নাম হলো আলাপ। তো আপনি কি করবেন, প্রথমে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে যে সার্চ দিবেন ALAP আলাপ। এখানে আলাপ লিখলেই আপনি আলাপটিকে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এই অ্যাপসটি, আলাপ BTCL কলিং অ্যাপ। এই অ্যাপসটি তৈরি করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা BTCL। তো অ্যাপসটি একটা আইপি কলিং অ্যাপস, যার মাধ্যমে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন আলাপ থেকে আলাপ নম্বরে, এবং বাইরে যে কোনো ফোন নম্বরে কথা বলতে পারবেন 35 পয়সা মিনিট কল রেটে। তো অ্যাপসটি ইউজ করতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে আপনার ফোনে, নেটের মাধ্যমে কথা বলতে পারবেন। তবে আলাপ থেকে আলাপে যখন ফোন কল করবেন সেক্ষেত্রে কোনো চার্জ প্রযোজ্য হবে না। তো চলুন, আমিও অ্যাপটি এখনও ঢুকে দেখিনি, জাস্ট ইনস্টল করছি। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন, তারপরে কী হয় চলুন দেখে আসি। তো অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পরে জাস্ট এমন একটি ইন্টারফেস আসছে, ইয়োর আলাপ নাম্বার। তো যাই হোক, আমার আলাপ নাম্বারটি এমন হবে +88096996, তারপরের যে 6টি ডিজিট আছে সেটা আমাকে তারা দিবে রেজিস্ট্রেশন করার পরে। তো নেক্সট করে ট্যাপ করি। তারপর আলাপ চ্যাট অ্যান্ড ভিডিও কলিং অ্যাপ, অ্যাট্রাকটিভ কল রেট, লোয়েস্ট ডোমেস্টিক কল রেট, কল রেকর্ডিং ইনকামিং আউটগোয়িং কলস। আপনি এখানে রেকর্ডিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন ইনকামিং কল এবং আউটগোয়িং কলসে। তারপর সেভ উইথ আলাপ, লোয়েস্ট ডাটা ইউজেস, আপনি অল্প ডাটাতে অ্যাপটি ইউজ করতে পারবেন। নেক্সট করি রেফার এ ফ্রেন্ড অ্যান্ড আর্ন। আপনি অ্যাপটি রেফার করার মাধ্যমেও রেফার দিস অ্যাপ টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স হোয়েন দে ইনস্টল দ্য অ্যাপ, ইউ অ্যান্ড দেম অল উইল গেট বোনাস। তো আপনি যখন অ্যাপটি কাউকে রেফার করবেন, আপনার লিঙ্কে ক্লিক করে যে ব্যক্তি অ্যাপটি ডাউনলোড করবেন সেও কিছুটা বোনাস পাবে এবং আপনিও পাবেন বোনাসটা অবশ্য। তো কন্টিনিউতে যাওয়ার পরে এখন অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখন তারা বলতেছে ইন্টার ইউর ফোন নাম্বার। আসলে আপনি যে অ্যাপটি খুলতেছেন এখানে আপনাকে একটা নাম্বার দিতে হবে, আপনার ফোনের নাম্বার, সেটা গ্রামীণ হোক, বাংলালিংক হোক, রবি হোক, এয়ারটেল হোক, টেলিটক হোক, যে কোনো একটি নাম্বার আপনি এখানে দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দেবো, তো আপনারাও আপনাদের একটি নাম্বার এখানে দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তো নেওয়ার পরে এবার আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পরে তারা আপনার নাম্বারে একটি পিন কোড পাঠাবে ওই নাম্বারে। তো ওকেতে ট্যাপ করি। তো ট্যাপ করার পরে আপনার নাম্বারে যে একটি 6 ডিজিটের পিন কোড যাবে সেটা এখানে আপনাকে বসাতে হবে। তো যেহেতু এটি আইপি কলিং অ্যাপস, তো এক্ষেত্রে আগেই বলে রাখছি আপনাকে অবশ্যই কিন্তু ফোনে নেট রেখেই অ্যাপটি ইউজ করতে হবে, নাহলে কিন্তু আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন না।
আর আসলে এসএমএসটা আসতে সমস্যা করতেছে, রিসেন্ট দিতে হবে 11 সেকেন্ড পরে। তো আমরা সবসময় চাই আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদেরকে সাহায্য করার জন্য। তো প্লিজ প্লিজ এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। রিসেন্ট তো আমাদের যে কোডটি দিছে, কোডটি এখানে এখন বসাতে হবে। তো এই হয়ে গেল প্রথম ধাপের কাজ। এখন আপনাকে কী করতে হবে? ভেরিফাই ইউর অ্যাকাউন্ট টু মেক আউটগোয়িং কলস ফ্রম অ্যাপস। মানে আপনি বাইরের নাম্বারে যেগুলোতে ফোন করবেন এটা আপনার অ্যাক্টিভ করতে হলে আপনাকে কী করতে হবে? আপনি যেমন বিকাশ খুলেছেন, নগদ খুলেছেন বা যাই হবে এই ধরনের অ্যাকাউন্ট, টেক ফটো অফ এনআইডি, আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে তো ওইটার ছবি নেওয়া লাগবে। তারপর সেটা ভিউ স্ক্যান ইনফো টেক এ ফটো অফ ইউর ফেস, তারপর আপনার ছবি নিবে। তো এখন আপনি যদি চান যে আপনার এই তথ্যগুলো আপনি এখন দিবেন, দিয়ে আপনি আউটগোয়িং কলটি অ্যাক্টিভ করবেন, সেক্ষেত্রে আপনি নেক্সটে যাবেন। আর আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আপনি শুধুমাত্র আলাপ থেকে আলাপেই কথা বলবেন, সেক্ষেত্রে আপনি স্কিপ করে যেতে পারেন। তো যেহেতু আমরা ফুল ভার্সনে যাব, সেহেতু আগে আমি ফুল ভার্সনটাতেই অ্যাপ্লাই করি আউটগোয়িং কল অ্যাক্টিভ করার জন্য। তাকে আপনাকে কী করতে হবে? জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন। একটা আপনার হচ্ছে ন্যাশনাল আইডি, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের এরকম ফ্রন্ট সাইড প্রথম যে ক্যামেরা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড মানে আপনার উপরের সাইডটা ছবি নিতে হবে। ওই ছবিটা নেওয়ার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান দ্য ব্যাক সাইড অফ এনআইডি কার্ড উইথ ক্যামেরা। তো এখানে ক্যামেরা যাওয়ার পর আপনি আপনার এনআইডি কার্ডের পিছের দিকের অংশটাই ছবি উঠাবেন। তো দুইটা ছবি ওঠানোর পরে আপনারা এখান থেকে নেক্সট করে দিবেন। তো এবার আপনাকে যা করতে হবে তা হলো, ছবি উঠাই নিই, এখন প্রথম ক্যামেরাটাতে ক্লিক করি, ক্যামেরা পারমিশন চাবে, অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনার এনআইডি কার্ডের ছবিটা ধরে মাঝখানে ট্যাপ করে ক্লিক করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ এবং এনআইডি নাম্বার ঠিক আছে নাকি সেটা কনফার্ম করতে বলবে। কনফার্ম হয়ে আপনি সাবমিটে ক্লিক করুন। ক্লিক করার পরে এবার আপনার নিচেরটাতে আসবেন। আসার পরে এখন আপনার ব্যাক সাইডের একটা ছবি নেবেন। নেওয়ার পর এখান থেকে একটা ক্লিক করবেন। এবার প্লিজ ইনশিওর দ্য ফটো ইজ ক্লিয়ার এনাফ। যদি আপনার মনে হয় যে না ছবিটি ক্লিয়ার হয়েছে যথেষ্ট, তাহলে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখন আপনার এখান থেকে নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার সমস্ত তথ্য তারা দেখাই দিবে। তারপর এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন তারা আপনার একটি ফটো সেলফি নেবে। তো এখানে আপনার ফ্রন্ট ক্যামেরাটি অন হয়ে যাবে। তো যেহেতু তো নিচ্ছি, সরি, তো আমার এক কপি ছবি ওঠানোর পরে এবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে এখন আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে কন্ট্রাক্টগুলো অ্যালাউ দিয়ে দিলেন, একটু অপেক্ষা করুন। অ্যানাবল পুশ নোটিফিকেশন,
এখন আপনার ফোন লক অবস্থায় যদি আপনি নোটিফিকেশন পেতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন অ্যানাবল লক স্ক্রিন নোটিফিকেশন, আর যদি না চান তাহলে ক্যান্সেলই করবেন। তো আমি এখানে অ্যানাবল করে দেবো। তাহলে এখান থেকে আমাকে কী করতে হবে, শো অন লক স্ক্রিন, এখান থেকে অ্যালাউ করে দিলাম, পপ আপ অ্যালাউ করে দিলাম। তো আপনারা চাইলে অ্যালাউ করে দেবেন। এখন আমার অ্যাকাউন্টটি কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ। সো এখন আমি চাইলেই যে কোনো নম্বরে ফোন দিতে পারি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই, টাটা।